নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। আমার যে প্রশ্নটা, আজকে তোমাদের মিউচুয়াল ফিলিংস দেখবো। তুমি কি ভাবছো তোমার পার্টনারকে নিয়ে, আর এই সম্পর্ক নিয়ে, আর তোমার পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে, এই সম্পর্ক নিয়ে। তো এটা থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো, আর একটা গাইডেন্স কার্ড নেবো শিব শক্তি থেকে। তোমাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং আসছে। তো প্রথমে দেখে নেব তুমি কি ভাবছো। প্রথমে কার্ডটা দেখে নেব যে তুমি কি ভাবছো তোমার এই সম্পর্ক নিয়ে আর তোমাদের পার্টনারকে নিয়ে। তারপরে তার ভাবনাটা দেখে নেব। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, নতুন যারা জুড়ছো তাদেরকেও বলবো যে যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ। অনেকে বলছো আওয়াজটা কম, এটা মধ্যিখানে হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে আমি ঠিক তো করে নিয়েছি। যদি এক একজনের অসুবিধা তাও হচ্ছে কেন বুঝতে পারছি না, তবে সবার হলে নিশ্চয়ই প্রত্যেকেই বলতো। তা আমি চেষ্টা করব যে অসুবিধাটা যেন না থাকে, কেননা আমার এটাই উদ্দেশ্য যাতে সবাই শুনতে পাও। কিন্তু সব রকম ব্যবস্থা করার পরও যে কেন মাঝে মাঝে একটা কমেন্ট দেখি যে আসতে হয়, সেটা সত্যি আমিও বুঝতে পারি না। কারণ ভিডিও করার পর আমি অনেকবার চেক করি, আওয়াজ যথেষ্ট জোরে থাকে, পরিষ্কার থাকে। তো তাও আমি চেষ্টা করে দেখব যদি আরও কিছু পরিবর্তন করা যায়, কেন প্রোগ্রাম আমার তোমাদের জন্যই করা। প্লিজ কয়েকটা কথা বলছি, একটু শুনে নিও। তার জন্য আর একটা হচ্ছে, কিছু কমেন্ট মাঝে মাঝেই দেখছি যে তোমরা কেউ বলছো যে আমার জন্য একটু রিডিং করে দাও বা কিছু। আমার খারাপই লাগছে, তোমাদের সেরকম সিচুয়েশান বলেই তোমরা বলছো যে রিডিংটা করে দিলে তোমরা জানতে পারো। একটাই পার্সোনাল রিডিং করি না। দ্বিতীয়ত হচ্ছে, যারা একটা করে প্রশ্ন রাখছো যে আমার সম্পর্কটা কেন এরকম হচ্ছে, যখনই কোনো পার্সোনাল রিডিং করতে হয় তখন তার কিছু জানতে হয়, তারপরে গিয়ে তার অ্যাকুরেট রিডিংটা করতে হয়। এইভাবে যেটা আমরা জেনারেল করি সেটা সবার জন্য, যার যতটা মিলবে সেরকমভাবে নেবে। এখানে আমরা সবাই এনার্জি পিক করি। যদি একান্তই কারো খুব দরকার হয় পার্সোনাল রিডিংয়ে, যে আমার এইটাই দরকার, পার্টিকুলার এই ব্যক্তির সঙ্গে দরকার এবং আমার জানা খুব দরকার, তো বলবো তারা একটা পার্সোনাল রিডিং করাও। কিন্তু আমি করি না। এবার কে কোথা থেকে করাবে সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনেকে লিখছো বলে আমি বলে দিলাম যে আমি তো এরমভাবে আলাদা আলাদা করে কারো রিডিং করতে পারবো না, কারণ আমাকে করতে গেলে পার্সোনাল রিডিংই করতে হবে, যেটা আমি এই মুহূর্তে করছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি সার্বিকভাবে এভাবেই দেবো। আমি যতটা পারি চেষ্টা করি অ্যাকুরেট রিডিং আনার। তার জন্য 2টো ডেক 3টে ডেক একসঙ্গে ব্যবহার করি, তার জন্য এত সুন্দর করে চেষ্টা করি এক্সপ্লেন করার, তোমরা যতটা বুঝতে পারো। আর যদি একটা প্রশ্ন রেখে কেউ ভাবো যে আমারটা করলে ভালো হতো, তো প্লিজ একটু পার্সোনাল রিডিংয়ের জন্য দেখো কোথা থেকে করাবে। যেহেতু আমি করি না, আমি তো বলতে পারবো না। কিন্তু যারা একটু প্রশ্ন রাখছো তাদের একটা পার্সোনাল রিডিংয়ের দরকার আছে, এই জন্যই বলে দিলাম। তো চলো একটুখানি দেখে নিই তোমাদের এনার্জি কেমন আছে তোমাদের সম্পর্ককে নিয়ে, পার্টনারকে নিয়ে। আমি আজকে কোনো ক্লিয়ারিফাই করার কার্ড নেবো না, তোমারটাও ডাইরেক্ট নেবো, তারটাও ডাইরেক্ট নেবো। আমি আগে তোমাদের কার্ডগুলোই নেব, আমি আজকে ফেলে কার্ড নেব না। আমি একটু সাফল করে নিই, 4টে কার্ড নিয়ে নেব। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে মন থেকে, যাকে ভেবে দেখছো। অস্থির না হয়ে মন শান্ত করে বরঞ্চ পজিটিভ থাকো, যাতে তোমাদের এনার্জিটা শান্ত থাকে, সুন্দর থাকে, আমার নিতে সুবিধা হয়। এখান থেকে আমি 4টে কার্ড নেবো তোমাদের এনার্জি দেখার জন্য। প্লিজ পজিটিভ থেকো।
চলো দেখবো না এখন, আর তখনই দেখবো। আগে তোমাদের পার্টনারটা নিয়ে নিই, সে কি ভাবছে। এটা এভাবেই নেবো, আজকে কোনো কার্ডই ফেলে নেবো না। কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে আর সম্পর্ককে নিয়ে, আজকে দুজনেরই দেখবো মিউচুয়াল এনার্জি কি, মনের মধ্যে কি ভাবনা চলছে তোমাদের। কোনো কার্ড ফেলে নেব না, একটু সাফেল করে নেবো, নিয়ে এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, নিয়ে তোমাদের মিউচুয়াল এনার্জিটা তোমাদেরকে বলে দেবো। তো প্লিজ চলো পজিটিভ থাকো, আবারও যুক্ত হও সেই মানুষটার সাথে যে মানুষটাকে ভেবে নিজেদের মূল্যবান সময় থেকে নিয়ে দেখছো, যে সম্পর্কটা তোমাদের কাছে দামি, তাকে এনার্জিটা পজিটিভ দাও। যে কার্ডগুলো আসার জন্য উদ্গ্রীব তাদের নিয়ে নিয়েছি। এবার আমি দেখব কি কার্ড তোমাদের এসছে আর কি কার্ড তার এসছে। তোমাদের এনার্জি রইল এখানে, তোমাদের পার্টনারের এনার্জি রইল এখানে। বুঝলাম। এনার্জি তো দুজনেরই পজিটিভ রয়েছে, দুজনেই চাইছো সব কিছু ভালো। একটু কার্ডগুলোকে সাজিয়ে নিয়ে 1 মিনিটে। একটা মিনিট, আজকে আমি একটু অন্যভাবে রিডিংটা করবো। চলো এবার দেখে নেবো তোমাদের দুজনের এনার্জি কি। তোমার তরফ থেকে যেটা এসছে সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে মনে হচ্ছে সম্পর্কটাকে যত্ন করা উচিত, তোমার পার্টনারের সঙ্গে ঝগড়া মিটিয়ে, এটা তোমার এনার্জির কথা বলছি, তারপর তোমার পার্টনারটা বলবো। তোমার মনে হচ্ছে যে তোমার সম্পর্কটাকে তোমাদের মধ্যে ঝগড়াটা মিটিয়ে নেওয়া উচিত, কথা বলে নেওয়া উচিত, একে অপরের সঙ্গে যোগাযোগ করা উচিত, সম্পর্কটা যত্ন করা উচিত। এবং শুধু তাই নয়, সম্পর্কটাকে তুমি যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চাও, কোনোভাবে সম্পর্কটা হারাতে চাও না। কেননা তুমি চাইছো যে সম্পর্কের মধ্যে একটা মাধুর্য থাক, একটা সৌন্দর্য থাক, তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া থাক। তোমার এনার্জি খুব পজিটিভ এই মুহূর্তে। তুমি কি চাইছো সম্পর্কটাকে কী করে ঠিক করবে, তার জন্য কি চাইছো যে যদি কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা করব, যদি কিছু মানিয়ে গুছিয়ে নিজেদের মধ্যে মানে সম্পর্ক ভালো হওয়ার জন্য যেগুলো দরকার সেই ছোটো ছোটো এফোর্টগুলো দিয়ে চেষ্টা করব সম্পর্কটাকে আগলে রাখার, বাঁচিয়ে রাখার। তোমার পার্টনার কি ভাবছে, ভাবনা চিন্তা কিন্তু একই তোমাদের, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। সেও ভাবছে যে যা কিছু হয়েছে ঠিক আছে, মিটে গেছে, সামনের দিকটা যেন ভালো হয়। যে পথটা আমরা চলছি সে পথে আস্তে আস্তে হয়তো অনেক কিছু বাধা পেয়েছি, অনেক কিছু সমস্যা হয়েছে, খুব স্বাভাবিক। কিন্তু সেই পথটা যেতে যেতে আমরা একসঙ্গে যে সুন্দর অভিজ্ঞতা পেয়েছি, যে একে অপরকে আমরা পেয়েছি, একে অপরের সান্নিধ্য পেয়েছি, একে অপরের পজিটিভ ভাইব্রেশন পেয়েছি, অনেকটা পথ হাঁটাতে কী হয়েছে, সুখে দুঃখে যে একটা সাথী হয়েছি, সেটাকে আরও কী করে ভালো করা যায়, সেটাকে কী করে খারাপটাকে আরও ভালো করা যায়। যে যদি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অল্প বিস্তর খারাপ থেকে থাকে, সেটাকে কী করে আরও সুন্দর করে ভালো করা যায়। তো তুমি যেমন চাইছো যে কী করে যত্ন করে আগলে রাখা যায়, কী করে একে অপরের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়া যায়,
তোমার পার্টনার চাইছে কী করে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আনা যায়, কী করে সবটুকু খারাপকে সরিয়ে দিয়ে ভালো আনা যায়। তারপরে দুজনেরই চিন্তাভাবনা একই। এখানে তুমি কি ভাবছো, যদি সেলিব্রেশন করতাম তাহলে ভালো হতো, যদি একে অপরকে অনেকটা সময় দিতে পারতাম তাহলে ভালো হতো, যদি একে অপরকে আমরা কানেক্ট করতে পারতাম মন থেকে, একে অপরের সঙ্গে যদি কোথাও যোগাযোগ করতে পারতাম, একে অপরের সঙ্গে যদি কিছু একটু সেলিব্রেট করতে পারতাম, ভালো সময় কাটাতে পারতাম, তাহলে খুব ভালো হতো। কারণ তুমি তুমি কি দেখছো, তোমার পার্টনার, তোমার এনার্জি হচ্ছে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে দেখা, এবং তোমার পার্টনার তোমার কাছে একজন বিশেষ ব্যক্তি, যে ব্যক্তি তোমার কাছে খুব দামি, যে ব্যক্তির সঙ্গে তুমি সময় কাটাতে চাও, তুমি খারাপ ভালো সব সময় তার সাথে থাকতে চাও, তাকে সাপোর্ট করতে চাও, কারণ সে তোমাকে একটা তার তোমার জীবনে সে তোমাকে একটা খুশি দেয়, সে তোমাকে একটা ভালো ভাইব্রেশন দেয়। তো তুমি তাকে খুব ভালো মানুষ হিসেবে দেখছো। তোমার পার্টনার কী ভাবছে, তোমার সাথে কী করে সেলিব্রেশন করবে, কীভাবে তোমার দুজনের সময় কাটাবে, চিন্তার তো প্রচুর মিল দেখছি একদম। এখানে তুমি চাইছো তার সঙ্গে কী করে সময় কাটাবে, কীভাবে তোমরা একে অপরের সঙ্গে আরও সময়টা তোমার বন্ডিংটা স্ট্রং করতে পারবে, কী করে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আনবে, কী করে সব কিছু ঠিকঠাক হবে। আশাতে কি আছো যে যা কিছু হবে সেটা ভালো হবে। কোথাও একটা সে তোমাকে হিলিংয়ের কাজ করে, সে তোমায় কী করছে, প্রোটেক্ট করছে, হিলিংয়ের কাজ করছে, তোমাকে সে জীবনে খুশি দিচ্ছে। আর সে কী ভাবছে, তোমার সঙ্গে ছোট বড় খুশি সেলিব্রেশন করতে চায়। সে চায় সবটুকু ভালো সময় সে তোমার কাছে তোমার সঙ্গে কাটাতে। তো আমরা ভালো সময় কার সঙ্গে কাটাতে চাই, যারা আমাদের জীবনে একটা জায়গায় আছে। তো ঠিক সেরকম তোমার পার্টনার, তুমি যেটা চাইছো তোমার পার্টনারও সেটা চাইছে। তুমিও যেমন চাইছো সেলিব্রেশন, সেও চাইছে। তুমিও চাইছো যে বেশ কিছুটা সময় যদি আমরা একসঙ্গে অপরের সঙ্গে কাটাতে পারি তাহলে সম্পর্ক অনেক ভালো হবে, এও সেটা চাইছে। জীবনে আমার মূল্যবান সময় থেকে তুমি যেমন চাইছো যে তুমি তাকে কিছুটা সময় দিতে, সব থেকে যেটা মূল্যবান, কেন ওটাই তো আমাদের হাতে কতটা আছে জানি না, সেখান থেকে সেও চাইছে তার জীবনের সময় থেকে তোমায় দিতে, কেন তুমিও তার কাছে একজন সেরামি ব্যক্তি যাকে সে নিজের সময়টুকু দিতে চায়। আর আমরা তাকেই সময় দিই যে আমাদের কাছে খুব মূল্যবান, এবং সেটা মন থেকে। এখানে কি চাইছে, তুমি কি ভাবছো যে আমি সম্পর্কটাকে প্রোটেক্ট করব, সম্পর্কটাকে আগলে রাখবো, এবং এখানে কেউ আছো স্পিরিচুয়াল, যে খুব ভালো ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারো। আর কি ভাবছো, সম্পর্কের মধ্যে সুন্দর চেঞ্জ আনবো, যা যা খারাপগুলো ঘটেছে সেগুলোকে ঠিকঠাক করে ফেলবো। এবং শুধু তাই না, এখানে কারো আছে যাদের থার্ড আইটা সুন্দরভাবে অ্যাক্টিভ আছে, সে অনেক কিছু বুঝতে পারে, মানে দূরদৃষ্টি সম্পন্ন যাকে বলা হয়। তো এখানে কেউ আছো স্পিরিচুয়াল ব্যক্তি, এবং সে খুব ভালো করে জানো যে যদি নেগেটিভ ভাইব্রেশন হয় তাহলে কী করতে হয়, যদি পজিটিভ ভাইব্রেশন হয় কী করে রিসিভ করতে হয়, মেসেজ সেন্ড করা, এগুলো হয়তো সে জানো। এবং সব কিছু পজিটিভ ওয়েতে, কারণ কার্ডটা এসছে কি মা দুর্গার। তো সেখান থেকে কি তুমি কি চাইছো, সব দিয়ে, যেমন সব কিছু দিয়ে আগলে রাখা সম্পর্কটা, এবং সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনা, সম্পর্কটার মধ্যে ভালো চেঞ্জ আনা, সম্পর্কটা তোমার কোথাও মনে হয় একটা স্পিরিচুয়াল সম্পর্ক, যে তোমার জীবনে সে খুব মূল্যবান, তুমি তাকে একটা গড গিফট হিসেবে পেয়েছো। আর সে তোমায় কি দেখছে, হিলার। সে দেখছে তার যত যন্ত্রণা, যত কষ্ট, যত যাই হোক না কেন, তুমি সঙ্গে থাকলে সব পেনগুলো রিলিফ হচ্ছে, তুমি না থাকলে তার কোথাটা পেন হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো তুমি তাকে হিলারের কাজ করো, তা তুমি তাকে হিলিং করো, তো একটা হিলারের কাজ করো। সে তোমায় কি দেখছে, সে কী ভাবছে, সম্পর্কটাকে হিল করতে হবে, আর কী ভাবছে, একে অপরকে হিল করতে হবে। তার মানে কী হবে, পজিটিভিটি দিতে হবে। হিলিংয়ের নানা রকম প্রসেস আছে, সেটা আমি বলছি না এই মুহূর্তে তোমাদের জন্য। তোমরা কি চাইছো সম্পর্কে, তার মানে তুমিও চাইছো সম্পর্কটাকে আগলে রাখা, যত্ন করে রাখা, গুছিয়ে রাখা, কোনোভাবেই যেন সম্পর্কটা কোনো খারাপ দিকে না যায়। আর সে কি চাইছে, সম্পর্কটা হিল করা, একে অপরকে হিল করা, একে অপরকে প্রোটেক্ট করা, এবং একে অপরকে সঙ্গে নিয়ে চলা। তো দুজনের উদ্দেশ্যই কিন্তু এক, আগলে রাখা, প্রোটেক্ট করা, সঙ্গে নিয়ে চলা। এখানে তোমরা মনে হয় কেউ কারোকে, মানে তুমি যেটা ভাবছো সে সেটা করছে, তো সোল কানেকশানে কেউ আছো। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যার পাওয়ার খুব বেশি, যার নেওয়ার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা, সব কিছু বুঝি মেয়ে এনার্জি দিয়ে। সে কিছু খারাপ ভালো সব ভাইব্রেশন বুঝতে পারে,
সে খুব সুন্দর করে রিসিভ করতে পারে, প্রত্যেকটা চক্র তার খুব সুন্দরভাবে ওপেন আছে। আর তোমার পার্টনার কি ভাবছে, তার মনে হচ্ছে গভীরে ভাবনা কি আছে, তোমার জন্য তার প্রচুর ইমোশন আছে এবং সে সবের থেকে তোমার বাঁচাতে চাইছে। যদি দেখি তো এখানে প্রচুর ঝর্ণা জল, আর এখানে জলটা বয়ে যাচ্ছে, কিন্তু এই ফেয়ারিটাকে যদি দেখি ছোট্ট একটা গাছকে রক্ষা করছে। তোমার পার্টনার কি ভাবছে, তার মনে হচ্ছে সুপ্ত ইচ্ছে যে সে তোমাকে সব কিছু সমস্যা থেকে বাঁচাবে, আগলে রাখবে, প্রোটেক্ট করবে, প্রোটেকশান দেবে। কারণ তোমার প্রতি তার কোথাও ভীষণভাবে ইমোশন কাজ করে, তোমাকে তার ভীষণ নিজের মনে হয়। আর এখানে কি তুমি তার ভাইব্রেশনটা খুব ভালো বুঝতে পারো। তুমিও কি ভাবছো, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছো, তার মানে তোমার মনে হয় তুমি ইনার ভয়েস শুনছো, তুমি মেডিটেশন করো। এখানে যারা ফেমিনাইন এনার্জিতে আছে তারা কি করছে, মেডিটেশন করছে, নিজেদের উইল পাওয়ারটাকে বাড়াচ্ছে, চেষ্টা করছে আরও কিছুভাবে বোঝা যাবে, আরও কী করে কানেক্ট করা যাবে, আরও কীভাবে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করা যাবে সেই ব্যক্তির সঙ্গে যাকে তোমরা মন থেকে চাইছো। আর কি চাইছো, যে এখানে খুব সুন্দর করে গুছিয়ে আগলে রাখার, এবং ফেমিনাইন দিকটাকে তোমরা চাইছো আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হোক। ফেমিনাইন দিকটা প্রস্ফুটিত হলে কী হয়, যত্ন, আগলে রাখা, নমনীয়তা, এরকম অনেক কিছু বাড়ে। তো ঠিক সেভাবেই চাইছো যে যেভাবে হোক আমার এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য, যেমন মা যেমন অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু আগলে রাখে, তো তোমারও মনে হচ্ছে যে সম্পর্কটা আমার কাছে খুব দামি, সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমার মধ্যে যা যা কিছু পজিটিভিটি আছে আমি সবটুকু দেবো। তোমার পার্টনার কী ভাবছে, যত নেগেটিভিটি থেকে তোমাকে প্রোটেক্ট করা, তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করা। কেন প্রচুর এখানে দেখো সবুজ আর ঝর্ণা, এখানে প্রচুর আশা আছে এবং প্রচুর ইমোশন আছে। তো তোমার পার্টনার তোমার প্রতি ইমোশন। এবার যে 4টে কার্ড তোমার দেখি, তুমি তাহলে কি ভাবছো, তুমি কি ভাবছো সম্পর্কটাকে পরিবর্তিত করবো কী করে, কীভাবে ভালো একটা দিক আসবে। কেন তুমি কোথাও তো একটা খুশির কারণ, তোমার পার্টনার তোমার জীবনে একটা খুশির কারণ, একটা ব্লেসিং, একটা আলো। এবং কেউ একজন আছো এখানে স্পিরিচুয়াল, যে চাইছো প্রোটেকশান দিতে, খুব ভালো করে আগলে রাখতে, গুছিয়ে রাখতে, নিজের মতন করে। কারণ এখানে কেউ আছো ফ্যামিলিয়ান এনার্জিতে, যে খুব পাওয়ারফুল, যার এনার্জিটা খুব ভালো, খুব পজিটিভ ভাইব্রেশন, অরাটা ভীষণ ভালো। সে চাইছো কীভাবে নেগেটিভিটি দূর করা যাবে, যা যা শিখলাম, যা যা সঞ্চয় করলাম চলার পথে, সেই সবটুকু ভালো আমি দিয়ে এই সম্পর্কটাকে রক্ষা করব। কারণ এই সম্পর্কটা তোমার কাছে খুব দামি। তোমার পার্টনার কী ভাবছে, এই সম্পর্কে যা কিছু খারাপ আছে সব চলে যাক, ভালো পরিবর্তন আসুক, তোমাদের মধ্যে একটু যেন খারাপ না থাকে। আর কি ভাবছে, সে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, তার জীবনের সব ভালো সময়টুকু তোমার সাথে কাটাতে। আর কি চাইছে, তুমি তাকে হিল করে দাও। কাজেই তার জীবনে তোমাকে প্রয়োজন, সে যেমনই থাকুক না কেন তুমি তাকে হিল করে দাও। আর তার হচ্ছে সুপ্ত ইচ্ছে যে তোমায় সে খুব যত্ন করে সবার থেকে বাঁচিয়ে, সব কিছু খারাপের থেকে বাঁচিয়ে কোথাও সে তোমাকে একটা প্রোটেক্ট করতে চাইছে। তো তোমাদের দুজনের এনার্জি ভীষণ পজিটিভ। তো প্লিজ ক্লেম করতে পারো। এবার দেখে নেবো একটা গাইডেন্স কার্ড তোমাদের সম্পর্কের উপর, দেখে নি যে কি ব্লেসিং নিয়ে আসছে। বা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে। আমি আজকে ব্লেসিং কার্ডেরই আশা করবো, তোমরা প্লিজ একটা ব্লেসিং কার্ডই দিও। কার্ড যেটা পড়বে সেটা নেব, আমি একটাই নেব, উল্টে গিয়ে যেটা নয়। প্লিজ মা, যারা দেখছি তাদের সম্পর্কে একটা ব্লেসিং কার্ড দিও। দুটো কার্ড এসছে, আমি দুটো কার্ড নেব না, আমি একটা কার্ড পড়লেই নেব। প্লিজ মা হেল্প করো, যারা দেখছি তাদের এই কানেকশানটা একটা ব্লেসিং কার্ড দিও। একটু ওয়েট করো, যখন আমাদের মা কার্ড দেবে তখনই আমরা কার্ডটা পাবো, কারণ তখন সেটা অ্যাকুরেট হবে। চলো, পেয়ে গেছি। এখানে মা যে কার্ডটা দিয়েছে সেটা হচ্ছে যে এখানে তোমাদের ওপর মায়ের আশীর্বাদ আছে। এখানে যারা আছো হিলার হিসেবে, বা যারা আছো একটু স্পিরিচুয়াল দিকে আছো, তাদের কিন্তু সেই দিকটা অনেক ভালো পরিবর্তন করবে। আর তোমাদের কানেকশানে আমি যদি এনার্জি বলি, তো মায়ের এটাই বক্তব্য, যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও, একে অপরের জন্য মনে কোনো কিছু খারাপ রেখো না, একে অপরকে অনেক ভালো ভাইব্রেশন দাও। দেখো তোমরা যে ভাইব্রেশনটা দেবে সেটা সুন্দর হয়ে তোমাদের কাছে রিটার্ন আসবে, কেন মায়ের আশীর্বাদ হিসেবে
সেই ভালো ভাইব্রেশনটাই তোমাদের কাছে ফেরত আসবে, তোমরা যেটা একে অপরকে দেবে। তো প্লিজ নেগেটিভিটি মনে একদম রেখো না। আজকে এনার্জি ভীষণ ভালো, তোমরা চাইলে ক্লেম করতেই পারো। আমি চেষ্টা করি তোমাদের যতটা অ্যাকুরেট রিডিং দেওয়ার। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যেভাবে প্রথম থেকে পাশে আছো সেভাবে থেকো। আর এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটা ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই। আমার মনে হলো একটা মিউচুয়াল দেখে নিই তোমাদের এনার্জিটা, তো এনার্জিটা ভীষণ ভালো। ভালো থাকো সবাই। আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই। নমস্কার।